ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আমি গত পর্ব পর্যন্ত এই পর্যন্ত করেছিলাম আমাদের প্লাগইনটা। আমি যদি এখানে ঢুকে আমাদের এখন এখানে একটা মেটা বক্স অ্যাড করব। ওকে, সো আমাদের যে ইমেইলের জন্য একটা মেটা বক্স অ্যাড করব। আমাদের মেসেজের নেম ফিল্ড রয়েছে, দেন মেসেজের ফিল্ড রয়েছে, এবং কি আমাদের এখন একটা দরকার হচ্ছে ইমেইল ফিল্ড। ওকে, সিম্পলি এখন যে কাজটা করবো, আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি বন্ধুরা, আমি এখান থেকে ভিউ সাইট, ওকে, ভিউ সাইট, এরপর কন্ট্যাক্টসে ক্লিক করি। অলরাইট, দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্লাগইনটাতে এই তিনটে ফিল্ড রয়েছে। ওকে, সো এই তিনটে ফিল্ড করার জন্য আমরা এইভাবে করব। আমাদের মেসেজের জন্য এটা রয়েছে, এন্ড দেন টাইটেল, নেমের জন্য টাইটেল যেটা সেটা রয়েছে। ওকে, এবং কি ইমেইলের জন্য আমরা এখানে একটা কাস্টম মেটা বক্স তৈরি করে নেব। সো সেই মেটা বক্সটা তৈরি করার আগে আমরা একটা বিষয় ফিক্স করে নিই। সেটা আমরা গত পর্বে দেখেছিলাম যে এখানে আমরা মেসেজটা, আমাদের যে এক্সেপ্ট রয়েছে এই যে এখান থেকে এই বিষয়টা আমরা এখানে শো করাতে চাচ্ছিলাম। ওকে, সো সেটা করার জন্য সিম্পলি আমি কোড এডিটরে যাচ্ছি। এরপর একটা বিষয় লক্ষ্য করবেন বন্ধুরা, আমরা এই হুকটার এখানে আমাদের এই যে পোস্ট টাইপটার নামটা ভুল হয়েছে। ওকে, এখানে দেখতে পাবেন যে আমি এখানে FORM দিয়েছি, বাট আমরা পোস্ট টাইপটা রেজিস্টার করার সময় আমরা FROM দিয়েছিলাম। ওকে, সো এখানেও কিন্তু এটাই দিতে হবে, FROM। ওকে, ইজিয়ার ড্যাশ কন্ট্যাক্ট ড্যাশ ফ্রম। ওকে, এটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, আমি যেহেতু এটা দিয়েছিলাম আমি এটাই রাখছি। ওকে, সো বন্ধুরা, অনেকে আবার এটা চিন্তা করতে পারেন যে এটা তো ফর্মই হবে, FORM হবে। হ্যাঁ, এখানে আপনারা ওইভাবে চিন্তা করলে আপনারা সঠিক করে দিতে পারেন, বাট এটা নামটা যে কোনো নাম দিলেই হয়, শুধুমাত্র ইউনিক হতে হবে পোস্ট টাইপটা। ওকে, সো এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম ফ্রম। এখানে আমরা যেটা দিয়ে রেজিস্টার করেছি সেটা এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রিলোড দিই বন্ধুরা, দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু এটা চলে এসেছে, বাট এখানে আবার আরেকটা এরর দেখাচ্ছে। সো কেন এরর দেখাচ্ছে চলুন দেখা যাক। সিম্পলি আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হলো, সো বন্ধুরা এইখানটাতে মেইনলি আমাদের আর্গুমেন্ট 2 পাস করতে হবে। ওকে, যেহেতু আমরা দুটো পাস করছি, এখানে দুটো। ওকে, সো এখন যদি আমরা এটাকে রিলোড দিই বন্ধুরা, সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। ওকে, সো বন্ধুরা, এখন যে কাজটা করব সেটা হলো আমাদের ইমেইলের জন্য একটা কাস্টম মেটা বক্স অ্যাড করে ফেলবো। ওকে, সো সেটা অ্যাড করার জন্য আমি সিম্পলি নিচে আমাদের আরেকটা ফাংশন ক্রিয়েট করব। সো বন্ধুরা, ফাংশন ক্রিয়েট করার আগে আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হলো এখানে আমি কমেন্ট করে নেব সিম্পলি। ওকে, এরপর এখানে কন্ট্যাক্টে আমি লিখি কমেন্টে কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট কাস্টম মেটা বক্স, মেটা METABOXES মেটা বক্সেস। ওকে, সো এরপর এখানে আমি সিম্পলি লিখলাম ফাংশন FUNCTION ফাংশন, এন্ড দেন এখানে আমাদের মেটা বক্সটার নাম এখানে দিব হচ্ছে EISUZER_contact_add_meta_box। ওকে, and then এর ভেতর আমি লিখবো add_meta_box। ওকে, এর ভেতর আমরা মেটা বক্সের একটা আইডি দিব, আমরা জানি যে কিভাবে করতে হয়। ওকে, সো সিম্পলি আইডি দেব। আমি এখানে আইডি দিয়ে দিলাম contact_email। এরপর আমাদের এই মেটা বক্সের একটা টাইটেল দেব, এখানে আমি লিখে দিচ্ছি ইউজার ইমেইল, এন্ড দেন এখানে আমাদের কলব্যাক ফাংশনটা। ওকে, সেখানে দিয়ে দিচ্ছি EISUZER_contact_email_call back। ওকে, এরপর এখানটাতে আমাদের পোস্ট টাইপের নামটা দিয়ে দিব, আমাদের কোন পোস্ট টাইপের রয়েছে। সো এখানে পোস্ট টাইপের নাম হবে হচ্ছে, আমরা পোস্ট টাইপের নামটা কপি করে নিয়েছি, ইজিয়ার কন্টাক্ট ফর্ম। ওকে, সো সিম্পলি কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করলাম। অলরাইট, সো এরপর বন্ধুরা আমরা এটা কোথায় হবে, আমরা এটাকে সাইডে দিয়ে দিই। ওকে, SID সাইড, এন্ড এই দুটোকে আমরা ডিলিট করে দিই। ওকে, অলরাইট, দেন আমি এটাকে কমা দিয়ে দেন এখন যদি আমাদের মেসেজে যায়, এটাকে আমি রিলোড দিয়ে নিউ মেসেজে যাই, আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ওকে, সো এর কারণ হচ্ছে আমরা এখন কিন্তু এটাকে আমরা হুকে অ্যাড করিনি। ওকে, তো এখানে আমি লিখবো হচ্ছে add_meta_box। অলরাইট, সো এরপর আমি এখানে আমাদের যে সরি বন্ধুরা, ভুল হয়েছে, আমরা এখানে লিখবো add_action। এরপর ট্যাগটা দিব হচ্ছে আমাদের add_meta_boxes। ওকে,
এরপর সিম্পলি আমি এই ফাংশনের নামটা কপি করব, কপি করে আমাদের এখানে পেস্ট করে দেব। ওকে, এন্ড দেন এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এখন যে কাজটা করবো অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে এবং আরেকটা কাজ করতে হবে। আমরা যদি এখন যদি এটাকে যদি রিলোড দেই বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো যে একটা এরর দেখাচ্ছে। আমাদের যে কল ব্যাক ফাংশনটা রয়েছে এটাকে ক্রিয়েট করে নিতে হবে। সো সিম্পলি আমি এটাকে কপি করি, কপি করে এই ফাংশন দেন আমাদের কল ব্যাক, এখানে আমি এটাকে কপি করে ওকে দিয়ে দিলাম। এরপর যে কাজটা করব বন্ধুরা, সিম্পলি আমি এখানে কিছু ফিল্ড ইকো করে দেব, মেইনলি ইকো, এটাকে ডুপ্লিকেট করি। ওকে, দেন এখানে প্রথমটা আমি দিয়ে দিয়েছি লেভেল, 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 এন্ড দেন এখানে লিখবো হচ্ছে মেইল। আমাদের এখানে একটা ফর দিব অবশ্যই, ফর, আমি এটাকে দিয়ে দিই easier underscore contact underscore email underscore field। ওকে, সো আমি এখন এটাকে কমন, এখানে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। অলরাইট, সো আমি এখানে একটু এন্টার দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা এখানে আমরা একটা ইনপুট ফিল্ড নেব, ইনপুট, আপনারা এগুলো জানেন যে কিভাবে করতে হয়। দেন এখানে আমি একটা টাইপ দিয়ে দিব ইমেইল, সিঙ্গেল কোটেশন হবে ইমেইল। ওকে, দেন আমি আইডি দিব, আইডিটা আমাদের লেভেলে যেটা দিয়েছি সেটাই দিয়ে দিব। ওকে, সো পুরোটাকে কপি করি, কপি করে এটাকে পেস্ট করি। অলরাইট, দেন এখানে আমরা নেম দিব, নেম দিয়ে দিলাম আমাদের যেটা রয়েছে এটাই। ওকে, নেমটাকে এখানে আমি পেস্ট করে দিই। ওকে, এন্ড দেন এখানে একটা সাইজ দিয়ে দিতে পারি, সাইজ 25। ওকে, সো এখন আমি সিম্পলি এটাকে যদি রিলোড দিই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফিল্ড চলে এসেছে। ওকে, এই সাইডে আমাদের একটা ফিল্ড চলে এসেছে। সো এখন এটা নিয়ে আমরা কাজ করব। সিম্পলি এখন যে কাজগুলো করব সেটা হলো আমাদের এখানে আরো ফাংশন নিতে হবে অবশ্যই। আমি এখানে ফাংশন নিচ্ছি, ফাংশন এখানে দিলাম easier underscore save underscore email underscore data। ওকে, এরপর এখানে অবশ্যই আমাদের আইডিটা পাস করতে হবে, আপনারা সবাই জানেন, post underscore id। অলরাইট, সো এরপর আমি এখানে কিছু ভ্যালিডেশন করব, এখানে একের পর এক ভ্যালিডেশন করব, স্যানিটাইজ করে নেব। ওকে, সো আমাদের ইউজারের যেন কোনো কিছু ইনজেক্ট না করতে পারে, মানে যতটুকু পসিবল আমাদের এটাকে সিকিউর করে তারপর ডেটাবেসে পাঠাবো। সো এখানে আমি ফার্স্ট এখানে দিলাম if, অলরাইট, এন্ড দেন এখানে আমি কন্ডিশনটা দেব not set। ওকে, not set কি আমাদের ডলার আন্ডারস্কোর পোস্ট, এন্ড দেন এর ভেতরে আমরা দেব হচ্ছে, সরি বন্ধুরা, আমাদের এই কলব্যাক ফাংশনটাতে আমরা ওয়ার্ডপ্রেসের যে ননস রয়েছে ননসটা দিয়ে নিব। সো এটা আমাদের সিকিউরিটির জন্য nonce underscore field field। ওকে, এরপর এখানে আমরা অ্যাকশনটা কোনটা হবে, সো বন্ধুরা অ্যাকশনটা হবে হচ্ছে আমাদের এই যে ফাংশনের নেমটা। ওকে, ফাংশন নেম, দেন আমাদের ননসের নেমটা কি হবে, সিম্পলি এখানে একটা নাম দিতে হবে। আমি এই দুটোকে কেটে দিচ্ছি, আমি অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। আমি এখানে নেম দিব, নেমটা দিব হচ্ছে easier underscore email, এখানে আমি একটা কাজ করি, আগে দিয়ে নিই contact underscore email meta underscore meta underscore box underscore nonce। ওকে, অলরাইট, সো এখন এই নেমটা আমাদের ননসের নেমটা আমরা এই পোস্টে দিয়ে দিব। ওকে, এটা যদি সেট করা না থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা রিটার্ন যাবে। ওকে, আমাদের আর সামনের দিকে এগোবে না। ওকে, সো এরপর আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এখানে আবার ইফ নেব, বেশ কয়েকটা ধাপে আমরা এটাকে চেক করব। এখানে আমি আবার ইফ নিচ্ছি, if not wp underscore verify underscore nonce nonce, আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি, verify। ওকে, verify nonce and dollar underscore post, এটা হচ্ছে আমাদের PHP সুপার গ্লোবাল ভেরিয়েবল, আপনারা সবাই জানেন। এইখানটাতে আমাদের ননসের নামটা হবে। ওকে, এরপর এখানে একটা কমা দিয়ে আমরা আমাদের ফাংশনের নামটা দিয়ে দিব। ওকে, সো সিম্পলি এই ফাংশনের নামটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। ওকে,
দেন এখানে আমরা যদি এটা না হয় তাহলে রিটার্ন করবে ওকে রিটার্ন দেন বন্ধুরা এখানে আমরা ইফ এর ভিতরে আমরা কন্ডিশন দিব not defined DEFI defined auto save ওকে আমি এখানে doing 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 auto save VE doing auto save and doing auto save AUTO auto save ওকে তারপর আমি এখানে একটা স্পেস দিচ্ছি and then এখানে আমি রিটার্ন করে দিচ্ছি ওকে যদি আমাদের অটো সেভ ডিফাইন্ড না করা থাকে সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন করবে ওকে এরপর আমি এখানে আবারও ইফ নেব ইফ ওকে এর ভিতর এখন আমরা লিখবো হচ্ছে not current current underscore user underscore sorry বন্ধুরা user can okay and then এখানে আমি edit underscore post and then কমা দিয়ে দিচ্ছি এখানে আমি আমাদের পোস্টের আইডিটাকে পাস করব post underscore id ওকে এরপর আমি এটাকে রিটার্ন করব যদি না হয় আমাদের কন্ডিশনগুলো ওকে কন্ডিশনগুলোর মতো যদি না হয় সেক্ষেত্রে এটা রিটার্ন হবে and at last আমরা এখানে আমাদের লাস্ট যে কন্ডিশনটা দেব সেটা হচ্ছে if then আমাদের এখানে not is set it is set কোনটা আমাদের $_post and then আমরা যে নেমটা দিয়েছি আমাদের এখানে এই নেমটা easier_contact_email field আমাদের এটা যদি না হয় সেই ক্ষেত্রে এটা রিটার্ন করবে রিটার্ন ওকে কমা দিচ্ছি and then বন্ধুরা সবকিছু যদি আমাদের ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা এখন আমরা আপডেট দেব আপডেট দেওয়ার আগে আরেকটা কাজ করব আমি এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি ভেরিয়েবলটার নাম দিচ্ছি my_data ওকে আমি এখানে একটা ওয়ার্ডপ্রেস এর স্যানিটাইজ করার জন্য ফাংশন নিচ্ছি sanitize sanitize_text_field ওকে এরপর আমরা এখানে স্ট্রিংটা দিয়ে দেব মিন আমরা কোনটাকে স্যানিটাইজ করতে যাচ্ছি আমরা এটাকে আমাদের যে নেমের মধ্যে যেটা ছিল এই যে এই নেমটাকে ওকে and then এটাকে আমি এখানে সেমিকোলন দেব বন্ধুরা এখানে আমরা একটা জিনিস ভুল করেছি সেটা হলো আমাদের এইখানটাতে সিম্পলি আমাদের সেমিকোলন হবে না এখানে আমি এই সেমিকোলন গুলোকে উঠিয়ে দিচ্ছি and then এখানে পোস্ট অবশ্যই আমাদের এটাকে ধরার জন্য পোস্ট and then এর ভেতরে এটাকে দিয়ে দিতে হবে অন্যথায় কিন্তু এটা কাজ করবে না সো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি অলরাইট দিয়ে দিলাম and then বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে এখন আমরা আপডেট করব update_post_meta এর ভেতর আমরা পোস্টের যে আইডিটা সেটা দেব তো বন্ধুরা আমাদের পোস্টের আইডি কোনটা এই যে এটা পোস্ট আইডি ওকে এখানে অবশ্যই এটা সেমিকোলনের ভেতর সরি বন্ধুরা কোটেশনের ভেতর হবে না এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম ওকে and then বন্ধুরা এখানে একটা মেটা কি দিয়ে দিব আমরা এখানে দিয়ে দিলাম _contact_meta আমি এখানে দিয়ে দিই email_value_key ওকে এরপর আমাদের যে এই ভ্যালুটাকে আমরা দিয়ে দিব এখানে ওকে খুবই সিম্পল আমরা সবাই জানি এগুলো আর আমাদের এত ভ্যালিডেশন না করলেও চলতো তারপর এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে and then বন্ধুরা at last যে কাজটা করব এখানে অ্যাড অ্যাকশন দিব অ্যাড অ্যাকশনের ভিতর আমরা কি করব save_post ওকে এরপর আমাদের ফাংশনটা দিয়ে দিব easier save email data ওকে এখানে আমি সিম্পলি দিয়ে দিচ্ছি অলরাইট প্রায়োরিটি এগুলো ফাঁকা থাকবে ওকে কেটে দিলাম and then সেমিকোলন দিলাম এরপর আমি এটাকে রিলোড দিই বন্ধুরা এখন যদি এখানে কোনো একটা কিছু ধরে নিই আমি আমার ইমেলটাই দিয়ে দিই 241455142@gmail.com ওকে এরপর আমি এটাকে আপডেট করি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সেভ হয়েছে বাট আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন ভ্যালুতে এটাকে শো করব ওকে সো সিম্পলি আমাদের এই যে কলব্যাক ফাংশনটাতে যাচ্ছি দেন এখন যে কাজটা করব আমাদের এটা এখানে একটা প্যারামিটার দিতে হবে পোস্ট ওকে পোস্ট এরপর আমি এখানে একটা ভেরিয়েবল দেব ধরে নিন ভ্যালু ওকে ভ্যালু সো সিম্পলি ভ্যালু দিয়ে এখন আমরা কি করব get_post_meta নামে একটা ফাংশন রয়েছে এখানে আমাদের পোস্টের যে
আইডিটা রয়েছে সেটা দেব। সো সিম্পলি আমি এখানে পোস্ট আইডি আইডি এন্ড দেন আমাদের কি কোনটা, আমাদের কি হচ্ছে এই যে এটা, আমাদের এই কিটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব এন্ড দেন এটাকে আমরা ট্রু করে দেব। ওকে, ট্রু করে দিলাম। আমাদের কিটাকে বন্ধুরা অবশ্যই একটা কোটেশনের ভিতরে দিতে হবে। ওকে, সো এই পুরোটাকে আমি কাট করে এর ভিতরে দিয়ে দিই। অলরাইট বন্ধুরা, সো এখন যে কাজটা করব, এই ভ্যালুটাকে আমরা এখানে একটা ভ্যালু অ্যাট্রিবিউট নিব, ভ্যালু ভ্যালু। এরপর এইখানটাতে যে কাজটা করব, আমি এটাকে একটু এরকম করে দিচ্ছি। অলরাইট, এখানে আমি একটা পিএইচপি ব্লক নিব, পিএইচপি শুরু এবং শেষ। আমি একটা কাজ করি বন্ধুরা, মেইনলি এখানে আমরা প্রথমে ডাবল কোটেশন নিব, আমি আবার এটাকে কেটে দিচ্ছি, ডাবল কোটেশন আবার সিঙ্গেল কোটেশন। ওকে, তো এখন যে কাজটা করব, এখানটাতে পিএইচপি নিব না, আমরা এটাকে কনক্যাটিনেট করব, আমি ভুলে গিয়েছি। ওকে বন্ধুরা, আমি এখানে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা যেহেতু প্রথমে ডাবল কোটেশন দিয়েছি, সিঙ্গেল কোটেশন, ওকে, এন্ড দেন ডাবল কোটেশন এন্ড দেন কনক্যাটিনেট। ওকে, এরপর এখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস এর একটি ফাংশন দিই সিকিউর করার জন্য, attr, এন্ড দেন এখানে আমরা আমাদের যে ভ্যালুটা রয়েছে, সরি আমাদের এই যে ভ্যালু যে ভেরিয়েবলটা ভ্যালু যে ভেরিয়েবলটা, এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, অলরাইট, এখানে আমাদের কোনো সেমিকোলন দেওয়ার দরকার নেই। ওকে, সো এখন যদি আমরা এখানে রিলোড দিই বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা আনএক্সপেক্টেড এরর দেখাচ্ছে, contact-form.php on line 84। ওকে, সো এটা কেন দেখাচ্ছে? সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেমিকোলন দেইনি, ভ্যালুটার এই যে এখানে আনার পর দেন এটাকে আমি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, সো খুবই সিম্পল। এখন যে কাজটা করব, এখানে যেটা সেভ হবে এই বিষয়টা আমরা আমাদের এই কলামে শো করব। ওকে, কলামে শো করার জন্য সিম্পলি আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে এখানে আরেকটা কেস নেব। ওকে, কেস নিয়ে এখানে কি হবে, আমাদের ইমেইলটা হবে। ওকে, আমি ইমেইলের এটাও ভুল, এইটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, কেস এখন আর এগুলো এডিট করছি না, ইমেইল। এন্ড দেন এখন যে কাজটা করব, আমরা এই যে এখানে যেভাবে ভ্যালুটা নিয়েছিলাম এটাকে কপি করব, কপি করে আমাদের এর ভেতরে পেস্ট করছি। ওকে, এন্ড দেন বন্ধুরা এখানে যদি আমরা ভ্যালুটা দিয়ে দেই, এখানে আমরা পেস্ট করে ওকে ইকো করলাম, দেন এখানে যদি আমরা এটাকে রিলোড দেই, দেখতে পাবো যে আমাদের এটা আসেনি। ওকে বন্ধুরা, সো না আসার কারণটা দেখি। সো বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা দেখি আইডিটাকে এইভাবে দিয়ে দেখি, এটা দিয়ে এখন যদি আমরা এটাকে সেভ দিই, অলরাইট, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এখন এটা এখানে চলে এসেছে। সো আমি একটা বিষয় চাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের ইমেইল সেন্ড করার জন্য একটা অপশন ওপেন হবে। সো সেটা করার জন্য সিম্পলি আমি এখানে যে কাজটা করব, আমাদের এখানে ডাবল কোটেশন নিলাম, দেন এখানে আমি এ ট্যাগ নিব, href এ ট্যাগ। অলরাইট, সো এখন যে কাজটা করব, এটাকে এর ভেতরে আমরা এই লিংকের ভেতর আমি লিখবো হচ্ছে মেইল টু। ওকে, মেইল টু, আমরা মেইলটা কোথায় দেব, আমরা এখানে আবার কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে ডট ডট, এরপর আমাদের এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দেব। ওকে, ভ্যালুটাকে এখানে বসে অবশ্যই এটা ভেরিয়েবল আকারে বসবে। দেন এখন যে কাজটা করব, এখানটাতে আমরা ভ্যালু এখানে কনক্যাটিনেট করে দিলাম, এন্ড অবশ্যই এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে এটা শেষ করে দিতে হবে। এরপর আমাদের এখানে আবার কনক্যাটিনেট করে এখানে যে কাজটা করতে হবে, আমি কোটেশন দিচ্ছি, সো সিঙ্গেল কোটেশন এন্ড দেন এ। অলরাইট, সো ঠিক আছে সবকিছু। এরপর এখন যে কাজটা করব, এটাকে আমি রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখন যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ইমেইলটা পাঠানোর জন্য এখানে অপশন এসেছে। সো খুবই সুন্দর বিষয়টা, আমরা এই বিষয়টা দেখে নিলাম। ওকে, সো আমাদের অনেক কাজই করা শেষ এই প্লাগইনটার। এরপরে থেকে আমরা দেখবো যে কিভাবে আমরা ফ্রন্ট এন্ড এটাকে শো করাতে পারি, এবং কি এখান থেকে কেউ যদি মেসেজ সেন্ড করে আমাদের ব্যাক এন্ডে কিভাবে যাবে, তারপর ইমেইলে কিভাবে যাবে, এবং কি আমরা এই ফর্মটা যদি কেউ ফাঁকা রেখে যদি সেন্ড করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাতে পারি যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কিংবা যে কোনো একটা এরর মেসেজ আমরা শো করতে পারি। এই বিষয়গুলো আমরা দেখবো, আমরা অ্যাজেক্স নিয়ে কি করে কাজ করতে ওয়ার্ডপ্রেসে আমরা সেটাও দেখবো, অনেক কিছুই দেখা হবে। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।